বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আশা করি যে যেখানে আছেন আল্লাহ তাআলার অশেষ রহমতে অনেক অনেক ভালো আছেন। আজকে আপনাদের সাথে শেয়ার করব ইফতার স্পেশাল কোয়েল পাখির ডিম আলুর চপ রেসিপি। আশা করি রেসিপি আপনাদের কাছে অনেক অনেক ভালো লাগবে। প্রথমে আমাদের লাগছে কোয়েল পাখির ডিম। এখানে আমি কোয়েল পাখির ডিম নিয়েছি, আর এগুলো যেহেতু অনেক ছোট তাই অনেকগুলো কোয়েল পাখির ডিম নিতে হবে। এখানে আমি 15টা কোয়েল পাখির ডিম সেদ্ধ করেছি, আর এখানে 4টা আলু দিয়ে আমি সেদ্ধ করে নিচ্ছি। তো আলুগুলো সেদ্ধ করার পর ফিরে এসেছি, এরপর খোসাগুলো ছাড়িয়ে নিয়েছি আলু এবং ডিমের। তো প্রথমে আলুগুলোকে আমাদের ম্যাশ করে নিতে হবে। আমি হাত দিয়ে এগুলোকে খুব ভালোভাবে চটকে নিচ্ছি। তো এরপরে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, এরপর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ ভাজা শুকনো মরিচের গুঁড়া। শুকনো খোলায় তেলে শুকনো মরিচগুলোকে আমি গুঁড়া করে রেখেছি। তো এরপরে পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিলাম এইখানে 2 টেবিল চামচের মতো। তো এরপরে হাত দিয়ে খুব ভালোভাবে এগুলোকে আমি মেখে নিচ্ছি। তো সবগুলো একসাথে মেখে নিয়ে আমি আলুর ভর্তা তৈরি করে নেব। ঝালটা নিজেদের পছন্দ অনুযায়ী দিয়ে এই আলুটাকে তৈরি করে নিতে হবে। আর এইভাবে কোয়েল পাখির ডিম যদি আলুর চপ তৈরি করা যায় এত মজার হয় মাশাআল্লাহ। তো বাসায় একবার ট্রাই করে দেখবেন। এখানে আমি কিছু ধনিয়া পাতা কুচি দিয়ে খুব ভালোভাবে এটাকে মেখে নিয়েছি। তো এটা হয়ে যাওয়ার পর এখন আমি ডিমগুলোকেও নিয়ে নিয়েছি। এখন এখান থেকে কিছুটা আলু নিয়ে হাতের মধ্যে এইভাবে করে আমি একটু চ্যাপটা করে নিচ্ছি। এরপরে একটা ডিম মাঝখানে দিয়ে এইভাবে করে এটাকে আমি গোল করে নিচ্ছি, একটা বলের মতো তৈরি করে নিচ্ছি এইভাবে করে। তো দেখতেই পাচ্ছেন খুবই সহজ, এভাবে করে আমি সবগুলো তৈরি করে নিচ্ছি। ছোট বড় নিজেদের পছন্দ মতো এগুলোকে তৈরি করা যাবে। আমি একটু বড় বড় করে কয়েকটা তৈরি করে নিয়েছি। এখন এর ব্যাটারটা তৈরি করতে চলে যাব। এখানে আমি 1 কাপ নিয়ে নিলাম বেসন। বেসনটা অবশ্যই আগে থেকে চেলে রাখতে হবে। এরপর স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি, দিয়ে দিলাম এখানে হাফ চা চামচ হলুদের গুঁড়া, হাফ চা চামচ দিয়ে দিব লাল মরিচের গুঁড়া। তবে ঝাল অবশ্যই নিজেদের পছন্দ অনুযায়ী রাখার চেষ্টা করবেন। 1/4 চা চামচ ধনিয়া গুঁড়া, 1/4 চা চামচ দিয়ে দিলাম ভাজা জিরার গুঁড়া এবং 1/4 চা চামচ দিয়ে দিব গরম মশলার গুঁড়া। এরপর দিয়ে দিচ্ছি পানি। পানিটা পরিমাণ মতো দিতে হবে, একবারে খুব বেশি দেওয়া যাবে না। অল্প অল্প পানি দিয়ে এই ব্যাটারটাকে তৈরি করতে হবে। খুব বেশি পাতলা হয়ে গেলে কিন্তু এই যে চপগুলো এগুলো ভালো হবে না। তাই অল্প অল্প পানি দিয়ে খুব ভালোভাবে এই ব্যাটারটাকে ফেটিয়ে নিতে হবে। তো আজকের এই সহজ রেসিপিটা যদি আপনাদের কাছে একটু হলেও ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে পারেন, আর এরকম সহজ রেসিপি পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়মিত পাশে থাকতে পারেন। তো আমি অল্প অল্প পানি দিয়ে কিন্তু ব্যাটারটা তৈরি করে নিয়েছি। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি এখানে 1 চা চামচের 4 ভাগের 1 ভাগ বেকিং সোডা দিয়ে খুব ভালোভাবে এটাকে একটু ফেটিয়ে নিচ্ছি। তো এরপর এখানে দিয়ে দিচ্ছি 1 চা চামচ গরম তেল। চুলা থেকে একদম গরম তেলটা নিয়ে এখানে দিয়ে সাথে সাথে মিশিয়ে নিতে হবে। এতে করে আলুর চপগুলো অনেক বেশি ক্রিস্পি হবে। তো ব্যাটারটা কিন্তু আমার তৈরি করা হয়ে গেছে। এর ঘনত্বটা কেমন হয়েছে সেটাও দেখিয়ে দিচ্ছি। এর মধ্যে একটা আঙুল ডুবিয়ে নিলে আঙুলটা একদম এইরকম কোটিং হয়ে যাবে। তো এটা আমার একদম তৈরি। এখন এখান থেকে একটা বল নিয়ে আমি এই ব্যাটারের মধ্যে খুব ভালোভাবে ডুবিয়ে দেব। তো হাত দিয়ে খুব ভালোভাবে ঘুরিয়ে লাগিয়ে দিয়েছি। এখন চুলায় চলে যাচ্ছি। চুলায় আগে থেকে একটা প্যানের মধ্যে আমি পর্যাপ্ত তেল গরম করে নিয়েছি। তেলটা যখন খুব ভালোভাবে গরম হয়ে যাবে তখন এর মধ্যে একে একে আমি এই চপগুলোকে দিয়ে দিচ্ছি। তো বেসনের ব্যাটারের মধ্যে ডুবিয়ে সাথে সাথে উঠিয়ে এটাকে দিয়ে দিতে হবে। যদি পাতলা কোটিং চান তাহলে একটু ঝরিয়ে তারপরে দিয়ে দিবেন, আর যদি মোটা কোটিংটা চান তাহলে একটু বেশি পরিমাণে হাতে নিয়ে তারপরে দিয়ে দিতে পারেন। তো নিজেদের পছন্দ অনুযায়ী আর কি। এখন আমি এগুলোকে যখন একটা পাশ একটু হয়ে যাবে তখন এগুলোকে উল্টে আমি সাইডে করে দিচ্ছি, মানে জায়গা তৈরি করে নিচ্ছি। আরও কিছুটা এই চপ আমি এর মধ্যে দিয়ে দিব সেই জন্য। তো একসাথে সবগুলো না দিয়ে একটা পাশ যখন হয়ে যাবে তখন এগুলোকে সাইডে করে দিয়ে জায়গা করে আমি উল্টে পাল্টে ভেজে নিয়েছি গোল্ডেন ব্রাউন কালার করে। দেখতেই পাচ্ছেন আলহামদুলিল্লাহ এগুলো হয়ে গেছে, আমি নামিয়ে নিচ্ছি। তো এগুলো কিন্তু একদম তৈরি হয়ে গেছে। মাশাআল্লাহ, দেখতে যতটা সুন্দর খেতে কিন্তু তার চেয়েও বেশি মজার। রোজ রোজ একই খাবার না তৈরি করে এক এক দিন কিন্তু অন্য খাবার তৈরি করে দেখতে পারেন। আলহামদুলিল্লাহ খেতে অসম্ভব মজার হয়েছিল।
একটা কেটে আমি দেখিয়ে দিচ্ছি এর ভেতরটা কেমন হয়েছে। এগুলো গরম গরম টমেটো সস দিয়ে পরিবেশন করলে অসম্ভব মজার হয় খেতে। আমি এগুলোকে টমেটো সস দিয়ে পরিবেশন করেছি। এই টমেটো সসটাও কিন্তু আমার ঘরে তৈরি করা। আশা করি আজকের রেসিপি ভালো লেগেছে। আজকে বিদায় নিয়ে নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।